হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর এই সন্ধেবেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, কারণ কালকে হোলি ছিল। তো হোলির দিন যেহেতু একটু রং খেলা হয়েছিল, দিয়ে জামাটা প্রচুর পরিমাণে রং লেগে গেছিলো, তো তার জন্যই এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে বিকেলবেলায় এই জামা কাপড়গুলো একটু ধুয়ে নিচ্ছি। আজকে সারা দিনটা কিন্তু খুবই রোদ ছিল। তারপরে এই যে হাত পাগুলো ধুয়ে এলাম, ধুয়ে এসে একটু দুধটা দিয়ে দিচ্ছি। আজকাল যুগে দেখবে, সবার যদি মন জুগিয়ে কেউ কাজ করতে চায়, তাহলে কি বলতো, নিজে ভালো থাকতে পারে না। সবসময় মাথার মধ্যে এই জিনিসটা ঘুরপাক করতে থাকে যে এ কি ভাবছে, ও কি ভাবছে, হয়তো ওর খারাপ লেগে গেল, ওইটা করলাম, এটা ভালো হলো তো। তো এরকম আমার মধ্যেও ছিল। তো এখন আমি ভেবেছি যে এই সব জিনিসকে কাটিয়ে উঠবো, কারণ এইটুকু বুঝতে হবে যে জীবনে সবাইকে খুশি করে চলা সত্যি কষ্ট। আর যদি সবাইকে খুশি করে চলতে হয়, তাহলে নিজের খুশিটাকে বিসর্জন দিতে হবে। তারপরে এই যে গ্যাসটা একটু মুছে নিচ্ছি, কারণ দুপুরবেলায় রান্না হয়েছিল আর মোছা সেরকমভাবে হয়েছিল না, মানে খুব বেশি নোংরাও হয়েছিল না, কিন্তু তাও একবার মুছে নিলাম। তারপর এই যে একটু চা করে নেবো দুজনের জন্য, কারণ বিকেলবেলায় তো একটু না চা খেলে হবে না। আর খুব মেঘ ধরেছে জানো তো, ভাবছিলাম একটু বেরোবো, মানে একটু এমনি বেরোবো ভেবেছিলাম, কারণ সারাদিন সেই রুমের মধ্যে এমনিতে সচরাচর বেরোনো হয়নি। তো ভেবেছিলাম আজকে একটু এমনি বেরোবো, বাইরে থেকে ঘুরে আসবো, মনটা তাহলে একটু ভালো লাগবে। কিন্তু বেরিয়ে দেখছি পুরো মেঘ, পুরো মানে কি বলবো, কালো করে রেখেছে, প্রচুর মেঘ ডাকছে। তো তার জন্য আর বেরোনো হলো না। তো বাড়িতেই এই যে একটু চা করে নিচ্ছি, চা বিস্কিট খেয়ে নেবো, তারপরে একটু অল্প পরিমাণে মুড়ি খেয়ে নেবো। আর এই যেগুলো দুপুরবেলার বাসন পড়েই আছে, তো এগুলোকে ধোয়া হয়নি, মানে তখন খেয়ে দিয়ে না আর বাসনপত্র ধুতে ইচ্ছা করেনি। তো ভাবলাম চাটা খেয়ে নিই, চা খেয়ে নিই, একবার বাসনগুলো সব ধুয়ে নেবো। তো চা খেলাম, তার কাপগুলো প্লাস মানে থালা দুটো, যেগুলো আমরা দুপুরবেলায় খেয়েছিলাম। আর এই যে হাতাগুলো, বেশ এগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো না করে রাখলে আমার এগুলো জমে রয়ে যাবে, এর পরের দিন সকালবেলায় সবকে আবার ধুতে সত্যি খুবই কষ্ট লাগে। মানে কিছুটা ধুয়ে রাখলে কাজ কিছুটা এগিয়ে থাকে, আমার নিজেরই মানে সুবিধা হয় আর কি। তারপরে এই যে দেখো, একটু গাজরকে একটু গ্রেড করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর একটু চানাচুর নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এরকমই করি, কি বলতো, প্রথমে এই যে যত সবজি টবজি থাকে, মানে শসা গাজর যা থাকে সবকে কেটে নিই, তারপরে এই যে চানাচুর টানাচুর দিয়ে তার উপর কিন্তু মুড়িটা দিই। এটা কিরকম একটা দেখায়, তাই না? কিন্তু তাও আমি এরকমই করি, আমার এখানে মানে সুবিধা হয় আর কি। তারপর এটা মাখিয়ে নিচ্ছি, কারণ একটু খিদে পেয়েছে, ভাবলাম একটু মুড়িটা খেয়ে নিই। তারপরে এই যে চলে এলাম, এখন একটু লুচি করে নেবো। তো এই যে লুচি করার জন্য ভালো করে মানে আটা আর ময়দা একসাথে নিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি, মানে তেল দিয়ে দিয়ে এটা আমি মাখিয়ে নিই, তাহলে কি বলতো, নরম হয় লুচিটা, খেতেও ভালো লাগে। তো তার জন্য খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এগুলো লিচি কেটে নেবো, আর লিচি কেটে এগুলো খুব ভালো করে এবার বেলে নিচ্ছি, দেখো। তো তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো, অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি আমার রেগুলার ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লিচিগুলো খুব ভালো করে বেলা হয়ে গেল। তারপরে এই যে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি, আর তেলটা ভালো করে প্রথমে মানে গরম করে নিয়েছিলাম। আর তেলটা দেখবে, গরম যদি খুব ভালো না করো, তাহলে কিন্তু লুচিগুলো ফুলবে না, মানে ওই রকমই থাকবে আর কি, মানে একটু হালকা ফুলবে আর দিয়ে রয়ে যাবে। তো তেলটা যদি গরম করে খুব ভালো করে ভাজো, তাহলে দেখবে লুচিটা খুব ভালোভাবে ফুলে যায়, আর খেতেও কিন্তু বেশ নরম হয়। তো লুচিগুলো খেতে খুব টেস্টি হয়েছিল। তো আজকে আমি ভিডিওটা খুব বড় করছি না, আমি এতদূর পর্যন্ত রাখছি।
তোমরা অবশ্যই আমার পাশে থাকো সর্বদা, আমি এটাই আশা করি। তো আজকে আমি এত দূর পর্যন্ত রাখলাম। তো তোমাদের সাথে দেখা হবে অন্য একদিন অন্য কোনো ব্লগে।